আমার ভাইয়েরা, আল্লাহ নবী বললেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ নবী বললেন রমজান মাসের পরে আর মুহররম মাসে রোজা রাখা সবচেয়ে বড় মর্যাদাময়। বলেন সুবহানাল্লাহ। এই মাসের যে আমলটা হচ্ছে এক নম্বর আমল, সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রমজান মাসের পরে এই মাসে রোজা রাখাটা সবচেয়ে বড় মর্যাদা এবং সবচেয়ে বড় সওয়াবের বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো আমাদেরকে বলেছেন, আমরা যদি এর বাইরে একটুখানি বাড়িয়ে করি বা একটু কমিয়ে করি, আমি মুসলমানদের ভিতর থাকবো না। আমার কথা বুঝছেন? বেদাত মানে কি? বেদাত কারে বলে? আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি একটা সুন্নাতের কথা আমারে বললেন, একটা হাদিস উম্মতের জন্য বললেন। আমার থেকে রাসূলুল্লাহর সুন্নাতটা হুবহু আমার থেকে গ্রহণযোগ্য মনে হয় নাই। আমি ওটাকে নিজের মতো করে আরাম লাগে, ভালো লাগে এটা বলে আমি একটা আবিষ্কার করলাম। মানে আল্লাহ রাসূলের সুন্নাত আমার ভালো লাগে না, এটা বাদ, আমারটা আমি করলাম, এর নাম বেদাত। কথা বোঝা গেছে? এবার আপনি বলেন শরীয়তের নেতা, শরীয়ত কোরআন হাদিস কি রাসূলুল্লাহর উপরে নাযিল হয়েছে না আপনার উপরে? কথা বুঝি বলবেন। কোরআন এবং হাদিস নাযিল হয়েছে রাসূলের উপরে না আপনার উপরে? আপনি যখন একটা মন গড়া ইবাদত করলেন, তার মানে রাসূল থেকে আপনি বেশি বুঝলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তাই কি নয়? কথা বলেন, তাই কি নয়? সুতরাং বেদাত বলে তাকেই যে রাসূলুল্লাহর আমল আমার ভালো লাগলো না, ওটা বাদ দিলাম, নিজে মন গড়া করলাম, এর নাম বেদাত। মাঝে মধ্যে কিছু ফাতোয়া, এগুলো আমি এই পর্যন্ত আমার 4 বছর অতিবাহিত হচ্ছে এই মসজিদে, আল্লাহর কসম করে বলছি, কোরআন এবং হাদিস না দেখে, অন্যান্য ফতোয়ার গ্রহণযোগ্য কিতাব না দেখে এই পর্যন্ত একটা শব্দ মন গড়া কথা আমি বলি নাই। সুতরাং আপনারা যা করছেন, আপনারা করতেছেন, এগুলো যদি কোরআন এবং হাদিসের বাহিরে হয়, গুনাহ কি আমার হবে না আপনার হবে? কথা বলে না। প্রথমে আমার হবে। কেন? কারণ আমি জানার পর আপনাকে জানাই নাই। জানার পরে যদি আপনি না মানেন, এটা আপনার বিষয়। সুতরাং আপনি যা বলছেন বা আমি বলছি, এটা যদি আপনি মেনে নিতে না পারেন, আপনারটাই যদি রাইট হয়, আপনি কোরআন এবং হাদিস আমার দেখান, আপনি পড়তে পারেন, জানেন, বুঝেন, আমাকে দেখান। যদি আপনারটা রাইট হয়, আমি তওবা করে আর জীবনে বলবো না, ওয়াদা করব। আর যদি আমার বিষয়টা কোরআন এবং হাদিস ভিত্তিক হয়, আর আপনি যদি আমার সেই কথা মেনে না নেন, সুতরাং আপনি আমার কথা মানেন নাই, আপনি আল্লাহ রাসূলের কথা মানেন নাই। ঠিক কিনা বলেন? কারণ মন গড়া কথা বলার জন্য এখানে আসি নাই। আমি যদি মন গড়া কোনো ফতোয়া দিই, সুতরাং এটা যদি আল্লাহ রাসূলের সাথে মিশে না যায়, মিলে না যায়, আমার মন গড়া হয়, এক নম্বরে আমি জাহান্নামে যাব। কথা কি বোঝা গেছে? আমার ভাইরা, সাহাবীদের চেয়ে, সাহাবায়ে কেরামের চেয়ে বেশি মহব্বত পৃথিবীর কারো নাই, হয় নাই, হবেও না।